हे एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो आज के एসেছি আরও একটা পুরীর ব্লগ নিয়ে। তো তোমরা আশা করি বুঝেই গেছো যে টাইটেল আর থাম্বনেল দেখে যে আজকে আমরা পুরীর মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো নিচে চলে এসেছি, তো টোটোর জন্য এখন অপেক্ষা করছিলাম যে টোটো আসলে আমরা পুরীর মন্দিরে যাব, কারণ আমাদের হোটেল থেকে পুরীর মন্দিরটা ছিল 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। তো কথা বলতে বলতে আমাদের দিকে টোটোও চলে এসেছে আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা সবাই যাইনি, কয়েকজন ছিল রুমেই, তারা ঘুম থেকে উঠতে পারেনি সেই জন্য। তো আমরা কয়েকজন মিলে পুরীতে যাচ্ছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই দিকটা পুরো মার্কেটের ভেতর দিয়ে আর হোটেল থেকে যেহেতু একদম কাছে, তো সেই জন্য টোটোতেই আমরা চলে যেতে পেরেছি, এক্সট্রা করে গাড়ি ভাড়া করতে হয়নি। তো কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু আমরা পুরীর মন্দিরে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে পুরীর মন্দিরের চূড়াটা। তো যাই হোক, সেদিনকে কিন্তু ভীষণ গরম ছিল। আর এই টোটোতে আমি, আমার ননদ, দিদি আর শ্বেতা দিয়ে আমরা আর বাচ্চা কাচ্চা, আমরা এই 3-4 জন মতো একটা টোটোতে ছিলাম। আর এই দিনটাতে যা গরম ছিল আর যা রোদের তাপ ছিল, মারাত্মক পরিমাণে রোদের তাপ ছিল। তো যাই হোক, এই যে আমরা সবাই এসে গেছি এখন। এখানে টোটোর ভাড়াটা মিলিয়ে আমাদের একটা পান্ডা বুক করা হয়েছিল, তো ওনার সাথেই আমরা আমরা পুজো টুজোগুলো দিতে পারি যাতে সুবিধা মতো, কারণ ওখানে তো মন্দিরে তো ফোন নিয়ে অ্যালাউ করবে না, তারপরে জুতো রাখতে হবে, তো পুজো কিভাবে দিতে হবে, কারণ প্রচুর লাইন পড়ে স্বাভাবিক। আর সেদিনকে বুদ্ধ পূর্ণিমা ছিল, আমরা যেদিনকে পুজোটা দিয়েছিলাম, দিনটাও ভীষণ ভালো ছিল। তো পুজোটা আমরা দিয়েছি ঠিকই, কিন্তু যা হয়েছে সেসব জগন্নাথ দর্শন করতে গিয়ে, তো সবটাই তোমাদের সাথে বলবো। তো আর এই দিনটা যেহেতু বললাম প্রচণ্ড গরম ছিল, ভীষণ গরমে কষ্টও হচ্ছিল আমাদের। তো আর ভেতরে তো মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেবে না, তো ওখানে আমাদের মোবাইল ফোনগুলো সব রেখে দিতে হচ্ছিল। তো ওই পান্ডাই ব্যবস্থা করে দিয়েছিল সমস্ত কিছু আমাদের রেখে দেওয়ার জন্য। তো এখন কথা বলতে বলতে তো পুরীর মন্দিরের ভেতরটা ঢুকলাম। পুরীর মন্দিরে অনেক বছর আগে আমি একদম ছোটোবেলায় এসেছি, তখনকার কোনো কিছুই স্মৃতি আমার মনে নেই। আর এখন এটা বড়োবেলার পরে মনে হয় এই প্রথম আমি আসলাম। আর এখন তো পুরীর মন্দিরটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। আগে তো নাকি পর্যটকরা এর ভেতরে ঢুকতে পারতো, মোবাইল ফোন অ্যালাউ ছিল তখন, কিন্তু এখন কিন্তু দেখো রাস্তা থেকে এই মন্দিরটা অনেক ভেতরে, ঠিক আছে। মেন মন্দিরে ঢুকতে হবে অনেকটা ভেতরে, চারপাশ দিয়ে কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হয়েছে রোডের থেকে ভেতরে ঢুকে। মন্দিরটা মেন কথা হচ্ছে রেনোভেশন হওয়ার পর থেকে কিন্তু এতটা ডিস্টেন্স হয়ে গেছে। আগে তো রাস্তার কাছাকাছিই ছিল, অসুবিধা হতো না, বাট এতটা রোদের মধ্যে সেদিনকে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। আর পেছনে মা ওরা আসছে সবাই, আর যতটা পেরেছি বাইরে থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ এই যে আমরা অলমোস্ট চলে এসেছি, এখানে আমাদের জুতো টুতো সব কিছু রেখে দিতে হবে, বাদ বাকিটা পরে বলছি। জগন্নাথ এসে ইনভাইট করেন তোমাকে, আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আসতে হবে। আই তুমি পেরেছো, আমাকে আসলে আমি যাব। আচ্ছা, আমি যাব। আচ্ছা, তোমাকে দেখে নিয়ে আগেরবার তখন তুমি ছোট ছিলে, বাবা কোলে রেখে দিয়ে আমরা ভেতরে চলে গেছি। এবারও দেখলাম তুমি ঢুকতে পারবে না দাদা, তাই দাদার সাথে কি কি হলো মিমো আমার আমি দেখলাম মাসি মাসে আলাদা হয়ে শিখাতে, তুই আমার মাথা ছাড়বি না, মাসি মাসে আমরা খুঁজে পাবো, ওদের নিয়ে চাপ নেই। আমি তো হারাবো না, মিমাকে তো মাজা আমার ছাড়বি না, তুই উল্টা থাক, আমার সব ছিঁড়ে দেন, তুই ছাড়বি না। ওরে ঠেলে এরকম গলা চেপে ধরেছে, সব ওর সাথেই হয় কেন? আমরাও যাচ্ছি কিন্তু কেউ গলা চাপে। ওরে বাবা, খালি এক নজর দেখলাম জগন্নাথের, আবার চলে যাচ্ছে, আর কোনো দেখা নেই, ওইটুকু এক নজর। তা সবার ভাই কারোর হাত কিন্তু কারোর গায়ের উপর লাগে না, বলো না, ঠেসাঠেসি হয়েছে, খেলাধুলি করেছে, তাই বললাম যে হাত লাগে, তাই বললাম যে ওর সাথেই হলো কেন গলায় চাপা দিয়ে। একটা পুলিশ ওই ঢাইকিরি লাগিয়ে আছে যেগুলো, একটাকে মাথায় বাড়ি মারলো, ওই একটা সরে গেল বলে ফাঁকা হয়ে গেল। আমরা একটা পিছনে একটা লোক ছিল, ওনাকে বারবার বলছি আপনি আমার ছেলের সামনে যান, উনি এরকম করে ধরেই রেখেছে, না গেল সামনে, একটু ইচ্ছাটা বসতে হবে, থামতে হবে না, একটু আসতে হবে না। কাউকে খেলেছি কিরকম বলো, কি অবস্থা, মানুষটা ঘুমাচ্ছে দেখতে করে। গেছে মুখে গেছে, লেবু দাও প্রথম জোয়ান, তারপর লেবু। রুকো যারা, সবার করো, যত চিবাতে হবে, নাহলে তো স্বাদ পাবে না। কি তুলে দিচ্ছ তুমি? লেবু দে না, একটু লঙ্কা ভেঙে লাগিয়ে দে, তোকে চলবে। একটু পেঁয়াজ কেটে দিয়ে দে।
कौन है ये लोग? कहां से आते हैं? এটা একটু এরকম করে দাও তাহলে আমার কাকু কি করে আমার ভাই না বাবা ফোন দেখে হবে না গো একটু মানে জিভে যাওয়া দরকার এটা অতটা ভাই কাকু কি করে ভাই কাকু ওই লেবু যাও না লেবু কাটো তুমি কি অসভ্য এটা কিসের অসভ্য কত ভালো কাজ করছে এই আমার কাকু ঘুমায় না ওর ওই কথা থেকে উঠা যাবে হ্যাঁ আরে তাড়াতাড়ি যেমন আছে কেটে দাও মাছখান দিয়ে তুমি কামড়ায় নিয়ে আসো তুমি কামড়ায় নিয়ে আসো আরো মানে জানতে যাচ্ছে দিতেই হবে যে করে লবণ লাগবে শুধু লেবুই না লবণ দিলে তো টেস্ট লাগবে এটা হাত দিয়ে করে নাও আগে হাত দিয়ে করে নাও ব্যাপারটা কি ওরকম হবে না ওরকম হবে না ওরকম হবে না দাও দিবেন বলো না জাগিয়ে কাকু ভাই এই শোধ দেওয়া যায় মুখে দিয়ে হরি কিন্তু চেটেই যাচ্ছে এটা সবচেয়ে লেটেস্ট যাই হোক সকালে পুজো টুজো দিয়ে তো চলে এসেছি এসে তো সবাই রুমের মধ্যে মজা মস্তি করছিলাম আর অটোতে আস্তে আস্তে তোমরা অনেকটাই শুনতে পেয়েছো তো পুরীতে শেষ অবধি আমরা জগন্নাথ দর্শন করতে পারিনি আমি দিদি মুনিয়া সবাই প্রচণ্ড এতটা চেপে গেছিলাম ওখানে মানে ওই ভিড়ের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিলো সাফোকেশন হচ্ছিলো যেই কারণে আমাদের মানে বেরিয়ে আসতে হয়েছে মা ওরা দর্শন করে এসছে বেশি জলে যাওয়া যাবে না জল বেশি না 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 তুমি জানি না মনা হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন এসছি একটু বিচের পাড়ে বিকাল তখন বাজে প্রায় 3:30 4টে মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম আজকে তো সকালবেলা সমুদ্রে স্নান করা হয়নি তাহলে চলো এখনই একটু ভিজে আসি তো সবাই মিলে এসছি মা ওরা রয়েছে রুমে মা ওরা আর আসেনি আর আমরা সব পোলাপন পার্টি মানে পল্টন পার্টি সবাই মিলে এসছি জেলিফিশ ভেসে এসছে এই দেখ बाबा इगलू काला बाबा इगलू काला बाबा इगलू काला कौन है ये लोग? कहां से आते हैं? তো বিকালবেলাও দেখলাম অনেকেই সমুদ্রে স্নান করে আমাদের মতো যেহেতু সকালবেলাটা রোদ থাকে গরম থাকে তো সেই জন্য তো যাই হোক মন্দিরের একটা ইনফরমেশন তোমাদেরকে আমরা দিই মানে আমি দিচ্ছি আমি জানি না তোমরা কে কি জানো ওই সকালবেলা পুজো দেওয়ার থেকে কারণ ওখানে তো নিজে হাতে পুজো দেওয়া যায় না তো তোমরা সেই দিনটাতে সকাল থেকে নিরামিষ খেয়ে তোমরা বিকালবেলাটা কিন্তু নিজেরা গিয়ে পুজো দিতে পারো তাতে কিন্তু ওই যে পতাকাটা যে চেঞ্জ করে না প্রত্যেকদিন বিকালবেলা 4:30 5টার সময় ওটাও তোমরা দর্শন করতে পারবে তার সাথে পুজোও ভালো করে দিতে পারবে যেরকম সকালবেলাটা গিয়ে পান্ডার হাত দিয়ে পুজো দেওয়াতে পারবে সেরকমটাই কিন্তু বিকালবেলাও পারবে আমাদেরকে বলেছিল যে বিকালে যেহেতু আমরা জানতাম না এই জিনিসটা আমরা সকালেই রেডি হয়ে গেছিলাম তো সেই জন্য আমাদের কিছু করার ছিল না ওই জন্য আমাদের সকালবেলাটাইতেই পুজো দিতে যেতে হয়েছে তো ওই জন্য তোমাদেরকে বলবো যদি কখনো পুজো দিতে যাও সকালবেলা না গিয়ে বিকালবেলাটা যাও এই ক্ষেত্রে ভালো হবে ফোনটা ভিজবে তো বাবু ফোনটা ভেজাচ্ছে কে এই চাবল কে যাও এই চাবল কে যাও এই চাবল কে যাও रुको जरा सबर करो রাজ
de la Martita, número 2, DJ Tadeo, DJ Raulito, con fuerza muchachos, siga moviendo a la Marta, movete Martita, movete Martita, movete Martita, movete Martita, movete Martita. A ver, los pibes si me ayudan con esto, ¿qué dice? La Marta se mueve para, 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 se mueve para. Esta es la Marta más loca que hay. ¡Hueva! No para, y mueva la Marta, mueva, mueva, mueva la Marta, mueva la Marta, mueva la Marta, mueva, mueva, mueva la Marta. তো কেমন লাগলো এইটুকুনি ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমরা এটা পরের দিন তোমাদের একটা ভিডিও আমরা শেয়ার করছি। ওই দিনের ভিডিও আর কিছু ক্লিপিং নেওয়া হয়নি, এটা পরের দিন এসেছিলাম ওখানে 13 পার্বণে খেতে। তো মাটনটা তো জাস্ট দারুণ ছিল, 13 পার্বণের রান্নাটাও ভীষণ ভালো ছিল। পুরীতে গেলে তোমরা অবশ্যই 13 পার্বণে কিন্তু এই লাঞ্চ বা ডিনার কিন্তু ট্রাই করতে পারো। उधर भी था हाथी, उधर भी था हाथी, उधर भी था हाथी। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? No, 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 no. বলা আসছে। তো পুরীর ভিডিওটা এই পর্যন্তই থাকবে, মানে এই ভিডিও পর্যন্তই। তো পুজো দিতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। পুরীতে মোটামুটি ডে ফার্স্ট থেকে যেইটুকুনি যা যা করেছি মোটামুটি তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি, আর সাথে কিন্তু আমার স্মৃতি রাখার জন্য চেষ্টা করেছি। তো পুরীর ভেতরে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা রেখে দিয়েছিল। তোমাদেরকে তো অলরেডি একটা ইনফরমেশন দিয়েই দিয়েছি যে সকালবেলা পুজো দিতে না গিয়ে সন্ধ্যেবেলা মানে বিকালের দিকে যাওয়াটা খুব বেটার, কারণ গরমকালে অবশ্যই, শীতকালে অত অসুবিধা হবে না। কারণ নিজে হাতে যদি জগন্নাথকে পুজো দিতে যেতে পারতাম, মানে পুজো দিতে পারতাম, দেন ঠিক ছিল। কিন্তু নিজে হাতে তো পুজো দেওয়া যাবে না, সেই পান্ডার উদ্দেশ্যে আমাদেরকে পুজো দিতে হয়, মানে পান্ডার হাত ধরেই। তো সেই জন্য বিকালে যাওয়াটাই বেটার। তো যাই হোক, পুরীর 2 দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল 4th ডের ভিডিও, 4th ডের কিছু ছবি যেগুলো আমরা দিদি আর আমি
আমি পেয়ার করে একই রকম ড্রেস কিনে পরেছিলাম। বেশ মানে এটা ফার্স্ট টাইম হয়েছে দিদির আর আমার একদম সেম ড্রেস ঘুরতে গিয়ে কোথাও পরেছিলাম কালার অপশন করে। আর এই দিনকে তো শ্বেতাদি বেরোতেই পারেনি, কারণ শ্বেতাদির ছিল অসম্ভব পরিমাণে জ্বর। তো আমরা বিকালবেলা বেরিয়েছিলাম, দুপুরবেলা ও লাঞ্চও করতে আসতে পারেনি, কারণ জ্বরে পুরোটাই রুমের মধ্যে ছিল। আর আমার মা ওদের কাউকে দেখা যাচ্ছে না, কারণ মা ওরা গেছিলো নন্দনকানন দেখতে। মানে একটা টিম আমরা পুরীতেই ছিলাম আর একটা টিম গেছিলো নন্দনকানন ওগুলো দেখতে, কারণ আমরা ওগুলো যেতে পারিনি। মানে মোটামুটি এই কয়জন যারা যায়নি তারা কেউ গরমে যাওয়ার ইচ্ছা ছিল না, সবারই মোটামুটি দেখা ছিল, তো সেই জন্য। তো চলো যাই হোক, আজকে ভিডিওতে প্রচুর বকবক করে ফেলেছি, জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো, শর্ট ভিডিওগুলোও নিয়ে আসবো, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে সবার সাথে নতুন একটা ভিডিওতে।